বন্ধুরা দেখো, আজকে পৌষ সংক্রান্তি, তাই আমি পিঠে আর পায়েস দুটোই তৈরি করব। পাটিসাপটা পিঠে তৈরি করব। এবার ঘরেই আমি দুধটা গরম করেছি। দুধটা গরম করতে করতে শুকিয়েছি। ওর মধ্যে পাটালি গুড় দিয়ে দিয়েছি, কালারটা দেখতে পাচ্ছ। আর 100 গ্রাম খোয়া ক্ষীর দিয়ে দিয়েছি। এর মধ্যে 100 গ্রাম খোয়া ক্ষীর দিয়ে দিয়েছি। এবার আমি নেড়ে যাচ্ছি। এই দেখো, আস্তে আস্তে এটা ঘন হলেই, আরেকটু ঘন হলেই আমি নামিয়ে নেব। এই ক্ষীরটা দিয়ে আমি পাটিসাপটা তৈরি করব। দেখো, আমি আজকে তোমাদেরকে পাটিসাপটার পিঠের রেসিপিটা শেয়ার করছি। হ্যাঁ, অনেকেই অনেক রকমভাবে এই পাটিসাপটা পিঠে তৈরি করে। আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি এই পাটিসাপটা পিঠে তৈরি। এটা তোমার এই যে চালটা ভিজিয়েছি দেখেছো, কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এটা কিছুটা মানে 1 কৌটো গোবিন্দভোগ চাল আর আরেক কৌটো সিদ্ধ চাল, এই 2 রকম চাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম। এবার খুব সুন্দর করে ভিজেছে। এখন এটাকে আমি মিক্সিতে পেস্ট তৈরি করে নেব। আর এই দিকে দেখো, কড়াইতে আমি দুধ বসিয়ে দিয়েছি, দুধটা গরম করেছি। তার মধ্যে আমি পাটালি গুড়টা, এটা খেজুরের গুড় না তো, পাটালি গুড় দিয়েছি। এবার পাটালি গুড়টা গলতে অসুবিধা হয় গোলানোর সময়, ওই জন্য আমি এর মধ্যেই দুধের সাথে দিয়ে গরম করেছি, গলিয়ে নিয়েছি। গরম দুধে দিয়ে গলিয়ে নিয়েছি। আর এই যে আমি এখন তোমার চাল গুঁড়োটার মিক্সিতে পেস্ট তৈরি করে নিয়েছি। এবার যখন পিঠেটা তৈরি করব, ভাজবো, তখন দেখবে মানে এটাকে, এবার চালের পেস্টটাকে আমি তোমার দুধ আর দুধটা দিয়ে মিশিয়ে এটা ব্যাটারটা তৈরি করব। তৈরি করে তারপরে তোমাদেরকে দেখাবো। এই দেখো, এবার ওই চালের পেস্টটার মধ্যে অল্প একটু চিনি নিয়েছি। আর তোমাদের ওই যে দেখালাম দুধ গুড় মিক্সটা, ওই দুধটা ঢেলে দিচ্ছি। এবার ঢেলে দিয়ে ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটাকে খুব সুন্দর করে, যাতে কোনো লাম্পস না থাকে, এর জন্য ভালো করে সুন্দর করে মিক্সড করতে হবে। নাহলে লাম্পস থাকলে আবার পিঠেটা ভাজতে অসুবিধা হবে। দেখবেন আপনারা
কি সুন্দর হয়েছে, দেখেছো তো? এইরকম সুন্দর সুন্দর পিঠে তোমরাও বানিয়ে খেও। আর গোবিন্দভোগ চাল দিয়ে বানালে একটা সুন্দর সেন্ট হয়, বুঝতেই পারছো। এই দেখো আমার পিঠেগুলো সব তৈরি হয়ে গেছে, এবার ভোগ দেব, পরিবেশন করব।